নমস্কার সবাইকে। আমি পুলক। অলৌকিক ঘটনা আমাদের অনেকেরই জীবনে বিভিন্ন সময় ঘটে থাকে। কারোর জীবনে একবার, কারোর জীবনে একাধিক, কিন্তু ঘটে। আবার অনেকের জীবনে ঘটে না। তাই হয়তো অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। কিন্তু বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না। অলৌকিক ঘটনা যেগুলো ঘটার সেগুলো ঘটবেই। এরকমই এক ঘটনার আমার জীবনে না ঘটলেও আমি ঠিক ঘটনার সাক্ষী ছিলাম আর কি। এরকম ঘটনা ঘটতে, এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা ঘটনা অনেক বছর আগে আমার স্টুডেন্ট লাইফে ঘটে যাওয়া আমার এক সিনিয়র দাদার জীবনে। কিন্তু তাতে আমিও ব্যাপারটাতে অনেক কিছু লক্ষ্য করে কিছুটা সেটা আমি বুঝেছি ব্যাপারগুলো। যাই হোক, সেরকম একটা ঘটনা দিয়ে আজকে আমি অত মানে বানিয়ে গুছিয়েও বলতে পারছি না। যা ঘটেছিল সেটাই আমি বলছি। আপনাদের সকলে শুনুন, যদি ভালো লাগে বুঝবেন, তাহলে লাইক শেয়ার করে দেবেন, এই আর কি। শুরু করছি। কলেজ জীবনে ধূর্যটিদা আমার চেয়ে 1 বছরের সিনিয়র ছিল। খালি ব্রাঞ্চটা আলাদা। আমি মেকানিক্যাল, ধূর্যটিদা ছিল সিভিল। একই হস্টেলে থাকতাম। ধূর্যটিদার সম্বন্ধে আজ এত বছর পরে বলতে গিয়ে প্রথমেই মনে হয় যে ধূর্যটিদা ছিল একটা অসম্ভব এক সাহসী এবং একটা ডেসপারেট টাইপের ছেলে। হস্টেলে কী হয়, হস্টেলের বাইরের যেখানে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে হস্টেলস থাকে, সেই ক্যাম্পাসের বাইরে যে লোকালিটি, সেখানের সঙ্গে প্রায় কিছু না কিছু ব্যাপারে তো ঝামেলা লেগে যায়। তো সেই সময় সেরকম কোনো ঝামেলা হলে প্রথমেই ধৈর্যটিদা এগিয়ে যেত, ফার্স্ট এগিয়ে গিয়ে চার্জ করতো এবং হাতে হকি স্টিক নিয়ে বেরিয়ে পড়তো এবং মারামারিতে লিপ্ত হয়ে যেত। সুতরাং আমার বলার উদ্দেশ্য যে এটা ভালো না, ধৈর্যটিদা ভালো না খারাপ করতো সেটা আমি বলছি না আজকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা বোঝাবার জন্যই বলেছি যে হি ওয়াজ সো ডেসপারেট পারসন, ভীষণই বেপরোয়া দুঃসাহসিক এক মানুষ ছিল। তো সেই ধৈর্যটিদা ঘটনা বলতে গিয়ে মনে হচ্ছে যে একটা কথা বিশেষ করে আজকে যে জন্যে ধৈর্যটিদার কথাটা টেনে আনলাম। আমাদের তখন ফাইনাল পরীক্ষা হয়নি, কিন্তু ধৈর্যটিদাদের হয়ে গেছে। কিন্তু ধৈর্যটিদা তখনও রয়ে গেছে। ওদের ব্যাচের ইয়ারের সব ছেলেরা হস্টেল ছেড়ে চলে গেছে, ছুটিতে বাড়ি চলে গেছে। কিন্তু ধৈর্যটিদা তখনও যায়নি, কারণ আসলে তিনি ছিলেন জামশেদপুরের ছেলে। ধৈর্যটিদা জামশেদপুরের থেকে বাড়িতে তখন তো টাকা আসতো মানি অর্ডারে। তখন এত ইন্টারনেটের এত ছিল না, বা অনলাইন ট্রান্সফার কিছুই ছিল না। বাড়ির সবাই টাকা পাঠাতো মানি অর্ডারে। তো ধৈর্যটিদার মানি অর্ডারটা তখনও পৌঁছয়নি এখানে। এসে মানি অর্ডারটা পেয়ে এখানে চলে গেল মাঝরাতে, তারপরে মুশকিল হয়ে যাবে না, সেই জন্যে ধৈর্যটিদা রয়ে গেছে একা, ওদের ইয়ারে একা। আর ধৈর্যটিদা থাকতো ফার্স্ট ফ্লোরে, আমরা থাকতাম গ্রাউন্ড ফ্লোরে। তো একাই ওই পুরো এন্টার ফ্লোরটায় একা, বিরাট লম্বা করিডোর, তারপরের যে রুম। তো একদিন হয়েছে কি, আমরা সন্ধ্যেবেলা বসে নিজেদের রুমে কয়েকজন মিলে আড্ডা মারছি। হঠাৎ ধৈর্যটিদা এলো, এসে আমাকে বললো, শোনো, আমার সঙ্গে একটু আমাদের সবার সঙ্গেই খুব ক্লোজনেস ছিল। তো এসে দেখি চেহারাটা কিরকম একটু কিরকম ভীত ভীত টাইপের লাগছে। আমাদের বললো যে, শোনো, আমার বাড়ি থেকে যতদিন না টাকা আসে, আজ থেকে আমি কতদিন তোমাদের এখানে কারোর সঙ্গে শেয়ার করে শুয়ে যাব, তোমাদের আপত্তি আছে? না না, আপত্তি কি, ভালোই হবে। তো সেই রাত থেকে ধৈর্যটিদা আমাদের কারুর না কারুর সঙ্গে অল্টারনেটিভ করে রাত্রে শুতে লাগলো। আমাদের কাছেও ব্যাপারটা খুবই অবাক লাগছে, কিছু বলছি না তখনও। রাত্রে খেতে যাচ্ছি আমরা ডাইনিংয়ে, সে আমাদের সঙ্গেই যাবে। আমরা যখন যাচ্ছি, ও যখন জামা কাপড় চেঞ্জ করতে যাবে বা নিজের রুমে, সেটা আমাদেরকে কাউকে নিয়ে যাচ্ছে।
তো আমরা তখন একদিন জিজ্ঞেসই করে ফেললাম, আচ্ছা দুর্যোটিদা, আপনি হঠাৎ এরকম কেন ব্যবহার করছেন? এত আপনি একটা সাহসী লোক, আপনি রাত্রে কোথাও একা শুতে পাচ্ছেন না আপনার ফ্লোরে, বাথরুমে মানে যেতে গেলে কাউকে দাঁড়াতে হচ্ছে, আপনার রুমে ড্রেস চেঞ্জ করার জন্য আপনি কাউকে না কাউকে সঙ্গে রাখছেন, তো ব্যাপারটা বুঝতে পারছি না আমরা, একটু কি হয়েছে কি আপনার? ধৈর্যটা একটু চুপ করে থেকে বলো, তোমরা বিশ্বাস করবে একটা কথা? তো আমরা বললাম হ্যাঁ, করবো না কেন, নিশ্চয়ই বিশ্বাস করবো, আপনি বলুন আপনার কি সমস্যা, বলুন আমরা শুনবো। তো ধৈর্যটিদা বলল, আমি জানো যেখানে যাচ্ছি সবসময় যেন মনে হচ্ছে আমার পেছনে কেউ রয়েছে আমার সঙ্গে, আমি যেখানে যাচ্ছি আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা বলে না সিক্সথ সেন্স মানুষের একটা, সে তুমি রাস্তা দিয়ে হাঁটছো আর পেছনে তোমার যদি কেউ থাকে, তুমি তার দিকে না তাকালেও মনে হবে যে তুমি সে আছে, কিন্তু তাও ঘুরে দেখলে হ্যাঁ কেউ সামবাডি ইজ ওয়াকিং। কিন্তু এখানে ব্যাপারটা ঘুরেও আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে কেউ আছে, অবশ্যই আছে। তা আমরা বললাম হঠাৎ আপনার এরকম ধরনের ফিলিং? তখন দুর্যোটিতে বললো, তাহলে তোমাদের একটা কথা বলি। তো বললো যে আমরা এই যখন আমরা বিভিন্ন, তখন আমি যখন জামশেদপুরে ছিলাম, আমার স্কুলের, তখন আমরা 11-এ পড়ি, তখন বন্ধু বান্ধবদের মধ্যে একটা নানান রকম টপিক নিয়ে আলোচনা হয়, আড্ডা হয়। তখনই একদিন আলোচনা সত্ত্বে ভূত নিয়ে আলোচনা হলো, আত্মা নিয়ে আলোচনা হলো। তো আমরা প্রত্যেকেই বললাম যে আমরা যদি কেউ, আমাদের মধ্যে যে আগে মরে যাবে সে কিন্তু অপরজনকে চেষ্টা করে যেভাবে দেখা দেওয়া যায় বা বোঝানো যায় বোঝাবে। হ্যাঁ, যেরকম হয়েছে কথাবার্তা হয়। তো এই হচ্ছে ব্যাপার। সেই তারপরের থেকে জানি না, এখন আমি তাদের খবর রাখি না। তখন হয়েছে আমি তো এখানে পড়তে চলে এসেছি, এখানে ইঞ্জিনিয়ারিংয়ে, ওরা কিন্তু বিএসসি পড়ছে কোথায়, বেলুড়ের কোনো কলেজে। তো ঠিক আছে, আমরা বললাম যে দেখুন দুর্যোটিদা, এসব কিছু না, ওটা কিছু আপনার হয়তো কোনো কারণে মানসিক ইয়ে হয়েছে, তো আপনি আমাদের সঙ্গে রয়েছেন তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটাতে সলভ করতে হবে। তো বললো ঠিক আছে, হয়ে যাবে সলভ, চলো। আমরা ইন দ্য মিন টাইম ধৈর্যটিতার অ্যাবসেন্সে আমরা কয়েকজন মিলে প্ল্যান করলাম যে কোনো ব্যাপারে একটা মানুষের ভয় হয় না, সেই ভয়টা কাটাবার জন্যে এমন একটা ঘটনার সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যাতে ওর ভয়টা কেটে যায়। তা আমাদের তখনও, আমরা তো কতই টিনেজার শুয়ে, আমাদের চিন্তাভাবনাও সেরকমই ছিল। তো আমরা করলাম কি, দুর্যোটিতার ঘরটা ওর ফ্লোরে একদম করিডোর দিকে একদম এন্ডে, তার উপরে তার বাইরে যে আমাদের যে স্পেসটা, যে গ্রাউন্ডের সেই এটা, সেটা তো ওখানে একটা লাইট পোস্ট ছিল, সেখানে আলো, আমরা আলোটাকে নষ্ট করে দিলাম, মানে বাল্ব ইট মেরে ভেঙে বাল্বটাকে ভেঙে দিলাম। তখন ওখানে রাত্রির আলো দেখা যাচ্ছে না, অন্ধকার। এখন দুর্যোটিদা কে বলে একটা সিনেমার প্রোগ্রাম করলাম আমরা, চলুন একদিন একটা সিনেমা যাই, ইভিনিং করলাম। আর ইন দ্য মিন টাইম আমাদের প্ল্যান যেটা হলো, সেই প্ল্যানটা পরে বলছি আমি। আমরা সিনেমা টিনেমা দেখলাম, দেখে বেশ গান টান আছে, একটা থ্রিলার আর কি, গান টান ভালো ভালো ছিল। সেই গান শুনে দিব্যি আমরা একটু ভালো মুড নিয়ে এলো, এসে একসঙ্গে তো খেতে যাবে, আমার ফ্লোরে শোবে। তো যেতে দুর্যোটিতা বললো যে শোনো, আমার সঙ্গে তোমরা একটু এসো, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, রাত্রে শোবার ইয়েটা পরে নিই, ডাইনিংয়ে চলে যাবো, খেয়ে ওখানে তোমাদের ফ্লোরে শুয়ে পড়বো। আমরা ঠিক আছে, আগেই বলেছি দুর্যোটিতার ঘরটা একদম মানে ওই ফ্লোরের একটা এন্ডে একেবারে, সেখানে একটা লম্বা করিডোর দিয়ে একের পর এক রুম রয়েছে, লাস্ট ওনার রুম, মাঝখানে মানে আমাদের টয়লেট রয়েছে। তো উনি গান গাইতে গাইতে গুনগুন করে গাইতে গাইতে তালা খোলার জন্য যাচ্ছে, আমরা টপ করে মানে আসছি বলে টয়লেটে ঢুকে, টয়লেট না করার জন্য ওখান থেকে উঁকি মেরে দেখছি আমরা, তালাটা খুলে দরজাটা ইয়ে করে অন্ধকার,
হঠাৎ ধূর্যটিতে চিৎকার করে উঠল, মানে প্রচণ্ড ভয়ে। আমরা তো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে, আরে ধূর্যটিতা কী হয়েছে কি? আর যাকে দেখে ভয় পেয়েছে সে তো তাড়াতাড়ি নেমে পড়েছে, আরে আরে আমি শান্তি শান্তি, ধূর্যটিতা শান্তি। আমি কাঁপছে, হার্টবিট বেড়ে গেছে। তো ধূর্যটিতা বলছে, কেন তুমি কী করলে, আমাকে এত ভয় পাচ্ছিলে কেন? আমরা বললাম যে আপনাকে সাহস দেওয়ার জন্য। আসলে ঘটনা হয়েছে কি, আমরা ধূর্যটিতার ভয় কাটাবার জন্য আমরা প্ল্যান করেছিলাম যে আমরা নিয়ে সিনেমায় যাব। তো ইন দ্য মিন টাইম কিছু ছেলে এরকম, তালা তো খোলা, হস্টেলের রুমের তালাতে এমন একটা কিছু দামি থাকে না, সব কমন একটা, ওটা তার দিয়ে অনেকেই খুলে দিতে পারে। তো সেরকম একজন ওটা তার দিয়ে খুলে আবার লাগিয়ে দিতে পারে। তো ওটা করে ও বেরিয়ে যাওয়ার পরে আমরা তো লাইটটাকে, বাইরের লাইটটাকে নষ্ট করে দিয়েছিলাম, বাল্বটা ফিউজ করে মানে ভেঙে দিয়েছিলাম। তখন ওইখানে যে রুমের যে টেবিলটা, সেই টেবিলটা টেনে এনে সিলিং ফ্যানের নিচে রেখে, ঠিক যখন মানে আমাদের যে ছেলেটি এই অভিনয়টা করেছিল, সাদা শার্ট আর সাদা পাজামা পরে, তার কাজ হচ্ছে ওইটার উপর উঠে, মানে এমনভাবে একটা দড়ি, সাদা মানে একটা লম্বা গামছা টাইপের একটা নিয়ে সেটা দিয়ে করা হয়েছিল। ও বেঁধে যেন মানে ঝুলছে, মানে সামবাডি ইজ হ্যাঙ্গিং, মানে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলছে। আর দরজা তো বন্ধ, ধৈর্যটা খুলে আরও ভয় পেয়ে, বন্ধ দরজা এরকম। তো তখন আমরা বুঝিয়ে বললাম যে এই ব্যাপার, ধৈর্যটা প্লিজ কিছু মনে করবেন না, উই আর ভেরি সরি, ক্ষমা টমা চাইলাম। তো যাই হোক, আস্তে আস্তে একটু হলো, বলে এরকম আমার সঙ্গে করো না, তোমরা দেখে বুঝতে পারছো না আমার এরকম কি হয়েছে। হ্যাঁ। তো তারপরে মেন টাইম ধৈর্যটিতা বললো যে টাকার জন্য আটকে রয়েছি না, তো আমি একটা কাজ করতে হবে। বললাম ঠিক আছে, সে করুন। তো লাকিলি পরের দিন দেখলাম, পরের দিন ওর মানি অর্ডারটা পেয়ে যাওয়ার পরে ধৈর্যটিতা বললো, শোনো আমি একটু ঘুরে আসছি, আমি জামশেদপুর যাচ্ছি না, 2 দিন পরে যাব, আগে আমি একটু বেলুড় থেকে ঘুরে আসি। ঠিক আছে। ঘুরে ধৈর্যটিতা বেলুড় চলে গেল। পরের দিন বেলুড় থেকে ঘুরে এলো, পরের দিনই। তখন মানে ভয় কম, কষ্ট দুঃখ বেশি। কি হয়েছে ধৈর্যটিতা? আমাদের দেখে বললো যে, শোনো আমি তোমাদের এখানে এলাম সব কিছু বলার জন্য, তারপর আমি এখান থেকে চলে যাবো জামশেদপুর। ঠিক আছে। তো কি ব্যাপার? তো বললো, আমি বেলুড়ে গেছি, শোনো আমার যে 2 বন্ধু ওখানে পড়তো না, তাদের মধ্যে ওদের টেস্ট পরীক্ষাতে একজন পাস করেছে আর একজন করতে পারেনি। যে করতে পেরেছে সে ওদের একটা হস্টেলেই থাকতো, আর যে মানে ফেল করেছে সে থাকতো ওর দিদি জামাইবাবু ওখানেই থাকতো, বেলুড়ে ওখানে চাকরি করতো, ওখানে ওর বাড়িতেই থাকতো। তো সেইখানে তখন হয়েছে কি, আচ্ছা তারপরে ওই সময় ওর দিদি জামাইবাবু গিয়েছিল পুরীতে বেড়াতে, ও একাই ছিল। সেদিনই রেজাল্টটা বেরিয়েছে, ও যেহেতু ফেল করেছে তারপর বাড়ি চলে এসছে, কারোর সঙ্গে যোগাযোগ করেনি। আর এরাও, এই বন্ধুও লজ্জায় ওকে কিছু মানে সেভাবে কাছে যেতে পারেনি। এনিওয়ে চলে গেছে। ওরা রাত্রির বেলায় কয়েকজন বন্ধু মিলে সিনেমা দেখতে গেছে। সিনেমা দেখে ওরা ভাবছে যে ফিরে আসছে, আস্তে আস্তে বলে চল ওর বাড়ি থেকে একটু ঘুরে যাই, দেখি বেচারা খুব আপসেট, তখন তো আমরা দেখতে পাইনি, চল ওকে ওরা বোঝাই। ঠিক আছে, বুঝিয়ে বাড়িতে এসে দেখে দরজা নক করছে, কেউ খুলছে না দরজা। তখন ওরা ভাবলো জানলাটা একটু খোলা আছে, জানলাটা দিয়ে দেখি তো বাড়ি। আর জানলাটা দিয়ে দেখছে ওর বন্ধুটা না গলায় দড়ি দিয়ে ঝুলছে, বুঝলে। মানে একদম ওই দেখে তো ওরা একদম মানে ভীষণ ফিউজ হয়ে গেছে। তারপরে সব বন্ধুবান্ধবকে ডেকে তারপরে পুলিশে খবর দিয়ে ওর দিদি জামাইবাবুকে খবর করা, ওরা চলে এলো। এইভাবে তো এটা ক্রিমেট করা হলো পরের দিন। তো মানে এই যখন গেছে ধৈর্যটিতা, তার 2-3 দিন আগে ঘটনাটা ঘটে গেছে, কি 3-4 দিন আগে এরকম।
সুচিতা বলল যে আমাদের মধ্যে যে কথা হয়েছিল একটা ইয়ার্কি ছাড়া আমি বুঝিনি যে ওই, আমি বললাম এটা আপনি বুঝলেন কী করে যে ও হয়েছে, এটা আপনারা বলছে শোনো তারপরের ঘটনাটা শোনো। পরের দিন আমি তো এই এখন এলাম, তো তার আগের দিনের ঘটনা, মানে ওরা যেদিন মারা, মানে আমি যেদিন ছেলেটির ওরা মারা গেছে, মানে সুইসাইড করেছে, তারপরের দিনের ঘটনা। ওরা সবাই সন্ধ্যাবেলা মন খারাপ করে দোতলায় একটা বসার জায়গা ছিল একটা, ওদের করিডোরে একটা, এখানে সবাই বসে আছে। আর ওদের সামনে দিয়ে মেন গেটটা আছে হস্টেলের, সেখান দিয়ে রাস্তাটা আছে। বসে বসে ওরা ঘুরিয়ে আলোচনা করছে। হঠাৎ ও দেখছি ওটাতে ও তো থাকতো না এখানে, কিন্তু হস্টেলে আসতো, বন্ধুদের সঙ্গে আড্ডা টাড্ডা মেরে চলে যেত। দেখছি যে হঠাৎ করছে এই ইয়ে আসছে না, ওর নামটা আমার মনে নেই ঠিক, ইয়ে আসছে না। তখন সবাই দেখছে হ্যাঁ ও কিরকম একটু মাথা ঝুঁকিয়ে হন হন করে হেঁটে আসতো, ঠিক যেন ওই আসছে। তখন সবার তো গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আচ্ছা অন্তত যে 6-7 জন বসেছিল তারা প্রত্যেকেই দেখছে একই জিনিস, করতে 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 এই বিল্ডিংয়ের মধ্যে ঢুকে গেল। তো ভীষণ অবস্থা খারাপ হয়েছে। পরের দিনও ঠিক একই ব্যাপার। তো তখন এই বন্ধুটা বলল যে আমাকে বোধহয় দেখা দিতে এসেছিল রে, তাই তোকে বলে ওরাও শুনে বলে তাহলে ওই জন্যই তোকে ওইভাবে দেখা দিয়েছে বোধহয়, মানে ফিল করিয়েছে। যাই হোক, তা বলে দুর্জয়িতার এমনি মনটা খুব খারাপ। বন্ধু এত, মানে দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, চলে গেল। তো তারপর এইভাবে দিন কেটে গেল, 2-3 দিন কাটলো। তারপরে মনটা ঠিক করে দুর্জয়িতা জামশেদপুর গেল, কারণ ওখানে গিয়েও তো বন্ধুগুলোর কথা মনে পড়বে, একসঙ্গে স্কুলে পড়েছে টড়েছে। তো হাউএভার এই ঘটনাটা মানে একদম আমাদের মনের মধ্যে গেঁথে ছিল অনেক দিন পর্যন্ত। তো হঠাৎ আজকে আবার দুর্জয়িতার কথা ভাবতে ভাবতে ঘটনাটা মনে পড়লো আর কি। তাই আমি এটা সবাইকে শেয়ার করলাম সবার সঙ্গে। ভালো লাগলে, ভালো যদি লাগে এবং পছন্দ হয়ে থাকে তাহলে একটু লাইক শেয়ার সব করে দেবেন ভাই। ভালো থাকবে সব। হ্যাঁ, ওকে, রাখ।